আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ডাক্তার বিপুল কুমার দাস। আমি সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আছি। আজকে আমরা টেনিস এলবোর চিকিৎসাগুলো নিয়ে কিছু কথা বলি। টেনিস এলবোর চিকিৎসা প্রথমে আমরা বলি যে ভারী জিনিস উঠাবেন না। সেটা যদি 2 থেকে 2 কেজির উপরেও হয়, সেই ভারী জিনিসগুলো আমরা উঠাতে একটু নিরুৎসাহিত করি। এছাড়া আমরা ব্যথার ওষুধ দিয়ে থাকি এবং একটি বেল্ট দিয়ে থাকি, যেটাকে আমরা বলি টেনিস এলবো স্প্লিন্ট। এটা দিয়ে আমরা সাধারণত বলি যে ভারী জিনিস উঠাবেন না। আরেকটা অপশন হিসেবে আমরা যেটা করে থাকি যে ওখানে ইনজেকশন দিয়ে থাকি। ইনজেকশনে অনেক রকম দেওয়া যায়, যেমন ধরেন স্টেরয়েড ইনজেকশন দেওয়া যায়, পিআরপি দেওয়া যায়। তো ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রেই এই কনজারভেটিভ অপশন, অর্থাৎ আমরা বলি যে ব্যথার ওষুধ, ভারী জিনিস না ওঠানো, টেনিস এলবো স্প্লিন্ট ব্যবহার করা এবং ইনজেকশন দিলে ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে এটা খুব ভালো রেসপন্স করে এবং খুবই রেয়ারলি এই সমস্ত ক্ষেত্রে অপারেশন লাগে। তো সেটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। ধন্যবাদ আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। আশা করি আমরা নেক্সট ভিডিওতে আমরা আরও আকর্ষণীয় কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারবো। আর টেনিস এলবো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং পেশেন্ট রিলেটেড কোনো আউটকাম বা ট্রিটমেন্ট রিলেটেড কোনো আউটকাম আপনাদের যদি জানতে চান, তাহলে আমরা ভিডিও সহকারে সেই সমস্ত কিছু ভবিষ্যতে ভিডিওতে আমরা আপলোড করতে পারবো। সবাইকে ধন্যবাদ।